খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। শাসক বিরোধী দ্বন্দ্ব সংঘর্ষের কথা প্রায়ই শোনা যায়, কিন্তু জোট সঙ্গীর সঙ্গে বিরোধের জেরে এমন ভয়ঙ্কর কাণ্ড হয়তো সহজে ঘটে না। রাগের বশে এক নেতাকে গুলি করলেন আর এক নেতা, তাও আবার থানার ভেতরে। একই কাণ্ড, অভিযোগের তীর এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে। মহারাষ্ট্রে একনাথ শিন্ডের শিবসেনা বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার করেছে, কিন্তু যত সময় এগোচ্ছে ততই শাসক জোটের মধ্যে বাড়ছে বিরোধ বা বিবাদ। এবার সেই বিরোধী রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হলো। শুক্রবার রাতে মহারাষ্ট্রের উল্লাসনগরে শিবসেনা নেতা মহেশ গায়কোয়াড়কে গুলি করেন বিজেপি বিধায়ক গণেশ গায়কোয়াড়। জানা গিয়েছে একটি জমি নিয়েই বিবাদ ছিল দুই পক্ষের মধ্যে। তা নিয়ে পুলিশে অভিযোগ জানাতেই হিল লাইন পুলিশ স্টেশনে যান বিজেপি ও শিবসেনা নেতা। সঙ্গে ছিলেন তাদের সমর্থকরা। থানার কর্তার ক্যাবিনে ঢুকে অভিযোগ জানানোর সময়ই দুই নেতার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। হঠাৎই মেজাজ হারিয়ে শিবসেনার নেতা মহেশ গায়কোয়াড়কে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালান বিজেপি বিধায়ক। মহেশ গায়কোয়াড় গুলিবিদ্ধ হন, তার পাশে দাঁড়ানো শিবসেনা বিধায়ক রাহুল পাটিলও আহত হন। থানার ভিতরেই গুলি চালানোর ঘটনায় হতবাক হয়েছেন সকলে। কি চলছে? সঙ্গে সঙ্গে আহত দুই শিবসেনা নেতাকে উদ্ধার করে উল্লাসনগরের একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে মহেশ গায়কোয়াড়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত 11টা নাগাদ তাকে থানের অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তার অবস্থা ভীষণ সংকটজনক। অন্যদিকে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিজেপি বিধায়ককে, বাজেয়াপ্ত করা হয়েছে তার আগ্নেয়াস্ত্রটিও। শিবসেনা নেতার ওপর গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে শহরে। জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন শিবসেনা সমর্থকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বৈদ্যনাথ রিপোর্ট।